জাতীয়তাবাদী শক্তির প্রত্যেকটি নেতাকর্মী অতন্ত্র প্রহরীর মতো রাজপথে পাহারা দেবে। আমরা বলতে চাই, ওই ভারতের সীমানাসী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে, আর ভারতে বসে শেখ হাসিনা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। হুঁশিয়ার উচ্চারণ করে দিতে চাই, শেখ হাসিনা যে বাংলাদেশের মানুষ তোমাকে বিতাড়িত করেছে, ওই ভারতে বসে ষড়যন্ত্র করে বাংলাদেশের সর্বনাশ করছো। তোমার স্থান বাংলাদেশে আর কখনো হবে না। তোমার লাশ বাংলাদেশের মাটিতে কখনো আসবে না। শেখ হাসিনা বাংলাদেশের দেশপ্রেমিক জনতা ভক্ত হাতে ঐক্যবদ্ধভাবে তোমাকে প্রতিহত করবে, ভারতকে প্রতিহত করবে। সেই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করতে কথা হবে। আমাদের জিন্দাবাদ, ঐতিহাসিক লংমার্চ সফল হোক, সফল হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী রাষ্ট্রনায়ক আমাদের সকলের প্রিয় জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব আব্দুল মুনাইম মুন্না ভাইকে। ভারতীয় আধিপত্যবাদ, সম্প্রসারণবাদী মনোভাব, ভারতীয় গদি মিডিয়ায় বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চক্রান্ত এবং জাতীয় বাংলাদেশের পতাকার অবমাননা, বাংলাদেশের সহকারী হাই কমিশন আগরতলায় ভারতের উগ্রবাদী গোষ্ঠী কর্তৃক যে হামলা হয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। এবং আজকে এর প্রতিবাদে আমাদের শান্তিপূর্ণ লং মার্চ কর্মসূচি, এই কর্মসূচি পূর্ব সমাবেশে সভাপতিত্ব করছেন জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী সভাপতি রাকিবুল ইসলাম। মঞ্চে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, জাতীয়তাবাদী ছাত্র দলের নির্বাচিত সফল সাবেক সভাপতি